এনুমারেশন ফর্ম কিভাবে পূরণ করবেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এনুমারেশন ফর্ম পূরণ করতে হয়। আপনি যদি একজন ভোটার হন এবং আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকে, তবে এই ধরনের একটি ফর্ম আপনার বাড়ির ঠিকানায় আসতে পারে, যা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। যদি আপনি এই ফর্মটি পূরণ না করেন, তবে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে এবং এমনকি আপনার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সঠিকভাবে এই ফর্মটি পূরণ করতে হয়। এই ফর্মটি নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে, কারণ সরকার প্রতিটি ভোটারকে এ, বি, সি, ডি সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছে। আপনি কোন ক্যাটাগরির অধীনে পড়েন, সেই অনুযায়ী আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। অর্থাৎ সব তথ্য দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যই আপনাকে দিতে হবে। অনেকের প্রশ্ন থাকে যে যদি এই ফর্মটি আমরা না পাই বা বিএলও বুথ লেভেল অফিসার আমাদের না দেন, তাহলে কিভাবে এটি অনলাইনে ডাউনলোড করা যাবে বা কিভাবে অনলাইনে পূরণ করা যাবে। এর সমস্ত তথ্য আপনি এখানে পাবেন। ফর্মের প্রাক পূরণ অংশ, প্রি ফিল্ড সেকশন। প্রথমত, আপনি যে ফর্মটি পাবেন তার প্রথম অংশটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে, প্রি ফিল্ড। এই তথ্যগুলি আপনাকে পূরণ করার প্রয়োজন নেই। এতে ভোটারের নাম, ভোটার নম্বর, এপিক নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর আগে থেকেই পূরণ করা থাকবে। বিধানসভা কেন্দ্রের নামও উল্লেখ থাকবে। একটি QR কোড এবং ভোটার তালিকায় থাকা আপনার পুরনো ছবি দেখা যাবে। আপনাকে একটি নতুন ছবি এখানে লাগাতে হবে। ফর্মের উপরের দিকে আপনার এলাকার বিএলও এর নাম এবং মোবাইল নম্বর উল্লেখ থাকবে। ফর্ম পূরণে কোনো সমস্যা হলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভোটারের ব্যক্তিগত তথ্য পূরণ, কারেন্ট ভোটার ইনফরমেশন। এরপর যে অংশটি রয়েছে তা হলো ধারকের, অর্থাৎ যার নামে ফর্মটি ছাপা হয়েছে, তথ্য। 1. জন্ম তারিখ, ডেট অফ বার্থ। আপনার বর্তমান ভোটার তালিকায় বা ভোটার কার্ডে যে জন্ম তারিখ আছে, সেই অনুযায়ী এখানে তা পূরণ করুন। মনে রাখবেন, এই ফর্মটি শুধুমাত্র এনুমারেশনের জন্য, সংশোধনের জন্য নয়। কোনো সংশোধন থাকলে তা আগে করা উচিত ছিল বা পরে করা যেতে পারে। 2. আধার নম্বর। আপনার আধার নম্বরটি এখানে লিখতে হবে। 3. মোবাইল নম্বর। আপনার মোবাইল নম্বরটি এখানে দিন। 4. পিতা অভিভাবকের নাম, ফাদার গার্ডিয়ান নেম। আপনার পিতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের নাম এখানে দিন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রায়শই প্রশ্ন আসে যে বিবাহিত মহিলাদের কি তাদের পিতার নাম লিখতে হবে? হ্যাঁ, অবশ্যই লিখতে হবে। 5. ইপিক নম্বর। যদি আপনার পিতার ইপিক নম্বর, ভোটার আইডি নম্বর জানা থাকে, তবে তা দিন। এটি ঐচ্ছিক, অপশনাল। 6. মাতার নাম, মাদার্স নেম, মায়ের নাম এবং তার ইপিক নম্বর, ঐচ্ছিক, এখানে পূরণ করুন। 7. দম্পতির নাম, স্পাউস নেম। যদি ব্যক্তি বিবাহিত হন, তবে তাকে তার স্বামী, স্ত্রীর নাম, স্পাউস এবং তাদের ইপিক নম্বর, ঐচ্ছিক, এখানে দিতে হবে। ঐচ্ছিক তথ্য যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে এই অংশটি প্রযোজ্য হবে না, তাই এটি খালি রাখা যেতে পারে। লাস্ট SIR ডেটা, লাস্ট সার ডেটা ম্যাপিং। এই ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল নিচের এই বিভাগটি। এই ফর্মের ওপরের অংশে আপনি আপনার বর্তমান তথ্য দিয়েছেন, কিন্তু SIR ডেটার অধীনে সরকার 2002 বা 2003 সালের রাজ্যভেদে ভিন্ন হতে পারে সর্বশেষ ভোটার তালিকার রেকর্ড চাইছে। আপনাকে সর্বশেষ SIR এর ভোটার তালিকায় আপনার বা আপনার আত্মীয়ের নাম খুঁজে বের করে সেই তথ্য এখানে পূরণ করতে হবে। 1. যদি সর্বশেষ আপনার নিজের নাম থাকে। যদি সর্বশেষ SIR এর ভোটার তালিকায় আপনার নিজের নাম অন্তর্ভুক্ত থাকে, আপনার কাছে সেই তালিকা, যা আপনি অনলাইন বা বিএলও এর মাধ্যমে পেতে পারেন, থাকলে সেই তালিকা থেকে তথ্য নিন। প্রথম বিভাগে ডিটেল অব দি ইলেক্টর ইন দি ইলেকটোরাল রোল অব দি লাস্ট সার। আপনার নাম, ইপিক নম্বর যদি থাকে, সম্পর্ক, রিলেশনশিপ, আপনার পুরনো রেকর্ডে যেমন আছে, জেলা, ডিস্ট্রিক্ট, রাজ্য, স্টেট, এসি নাম, বিধানসভা কেন্দ্রের নাম, এসি নম্বর যা ভোটার তালিকার প্রথম পাতায় ও প্রতিটি পাতায় থাকবে। পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর পূরণ করুন। পার্ট নম্বর ও সিরিয়াল নম্বরগুলি তালিকার মধ্যে পাওয়া যাবে। 2. যদি সর্বশেষ আপনার নিজের নাম না থাকে, যেমন জন্ম 2003 পরে হলে। যদি সর্বশেষ SIR এর ভোটার তালিকায় আপনার নিজের নাম অন্তর্ভুক্ত না থাকে, যেমন আপনার জন্ম 2003 সালের পরে হয়েছে, তাই তখন আপনার বয়স 18 বছর পূর্ণ হয়নি। প্রথম বিভাগটি আপনার নিজের নাম সংক্রান্ত খালি রাখুন। আপনাকে দ্বিতীয় বিভাগে ডিটেল অফ রিলেটিভ, আপনার পিতা, মাতা, দাদা, দাদি, অভিভাবকের তথ্য পূরণ করতে হবে, যার নাম সর্বশেষ SIR এর তালিকায় ছিল। এখানে আপনার আত্মীয়ের নাম, নেম অফ রিলেটিভ, তাদের ইপিক নম্বর যদি থাকে, সম্পর্ক, রিলেশনশিপ যেমন ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, জেলা, রাজ্য, এসি নাম, এসি নম্বর,
পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর পূরণ করতে হবে। এই সমস্ত তথ্য আপনার আত্মীয়ের নামের পাশে থাকা এসআইআর এর ভোটার তালিকা থেকে খুঁজে বের করতে হবে। আবেদনকারীর স্বাক্ষর ও জমা দেওয়ার প্রক্রিয়া। স্বাক্ষর। আবেদনকারীকে এখানে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করতে না পারলে আঙুলের ছাপ থাম্ব ইমপ্রেশন দিতে হবে। কারা ফর্ম পূরণ করতে পারে? যদিও সরকার বলে যে ব্যবহারকারীর নিজের ফর্ম পূরণ করা উচিত, কিন্তু যদি আবেদনকারী বাইরে থাকেন তবে পরিবারের কোনো সদস্য, যেমন বাবা মা, তার পক্ষে এই ফর্মটি পূরণ ও স্বাক্ষর করে জমা দিতে পারেন। এটি গ্রহণ করা হবে। জমা দেওয়ার প্রক্রিয়া। এই ফর্মটি পূরণ করে আপনার এলাকার হ্যান্ডওভার করতে হবে। ডকুমেন্ট সংযুক্তি। যদি আপনার বা আপনার আত্মীয়ের নাম শেষ এসআইআর এর তালিকায় পাওয়া যায় তবে এর সাথে কোনো অতিরিক্ত নথি সংযুক্ত করার প্রয়োজন নেই। শুধুমাত্র ভোটার তালিকার সেই পৃষ্ঠাটি সংযুক্ত করুন যেখানে আপনার পিতা, দাদা বা আপনার নিজের নাম উল্লিখিত আছে। যদি আপনার বা আপনার আত্মীয়ের নাম ভোটার তালিকায় খুঁজে না পাওয়া যায় তবে আপনাকে কিছু সহায়ক নথি জমা দিতে হবে। যেমন জন্ম তারিখ বা নাগরিকত্ব প্রমাণ করার জন্য 13 ধরনের নথি আছে, যা জন্ম তারিখের ভিত্তিতে ভিন্ন ভিন্ন হতে পারে। কপি। আপনাকে ফর্মের 2টি কপি পূরণ করতে হবে। বিএলও এর কাছ থেকে 2টি পৃষ্ঠা পাবেন। একটি কপি বিএলও স্বাক্ষর করে আপনাকে ফেরত দেবেন আপনার রেকর্ডের জন্য, এবং অন্যটি তিনি নিয়ে যাবেন। পরবর্তী পদক্ষেপ। আপনি কি এই অ্যানুমারেশন ফর্ম অনলাইনে কিভাবে পূরণ করা যায় তার উপর একটি ভিডিও দেখতে চান? যদি হ্যাঁ হয় তবে কমেন্টে লিখে জানান। ভিডিওটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করুন। আমরা শীঘ্রই এমন আরও নতুন ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।